মোহনপুর সবাইকে প্রণাম। আজকে অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে আছি, মোহনপুরের রানীবাজার মোহনপুর। কারণ হইল বড় স্কুল আজকে এখানে পাইছি মিলে সাপ তো সাপ ওই ছোট সাপ ও সাপ বড় সাপ ও সাপ। এই স্কুল তো স্কুল হয়, বাচ্চারা স্কুলের সবথেকে দামি স্কুল জানিনি। সরে যে শিখাই দিল কোটিং দিতে মানে। তবে আমি আপনার একটা বিষ্ণু ভোজনের রান্নার যাইতেছি, সবার প্রণাম করা বাড়িতে আমার সঙ্গে ফার্ম হয়ে ইসলাম। তবে আপনার সবার প্রণাম করে আমি যাইতেছি, এটা মানে জিরানিয়া ব্লক বোধ হয়। তবে সবাইকে প্রণাম। এ ভাই আমার আইসে আগায় নি তো, আমি ঠিক আছে চলো ওই বাইক লই এসে আমার নেওয়া লাগিয়া। তার মানে সবাই দেখা ভিডিও না? ঠিক ঠিক। আমি ওই তো এই মাত্র আইলাম আর কি। ঠিক আছে আইগা। হ্যাঁ আমি মোহনপুরে লামসেবারে স্যারে দেখা ডাকতেছে। তপন দা ভালো আছেন? আপনি টিউশন করা? আপনি সেন্টারের নাম কি? তা শিক্ষানী টিউশন সেন্টার। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো আছেন তো? সব ভিডিও একদম। আচ্ছা এই বাইক নাড়া কইতাছে মামু ইয়ে তোমরা বাড়ি আশ্রম টিলানে তারা সবাই ইয়ানে স্যারের ইয়ানে পড়ে, ভালো করে পড়াতো স্যারে। ঠিক ভালো নাম্বারে পাস করবা। হ্যাঁ দেখো না? ঠিক আছে সবাই দেখো, পড়াশোনা বাদ দিয়ে কিন্তু পড়ার পাকে পাকে যাক স্যার আই তাহলে। নমস্কার। হেরা তুই কে কইছ বাইক না হেরা রে দৌড়ে আইছে সাইকেলের রাস্তা ধরে ধরছে। ভালো আছে তো? ঠিক আছে তাহলে ভালো করে বুঝো। হ্যাঁ আর এই তোমরা এদিকে আজকে যাইতে পারতাম না, আজকে এখানে রান্না করুন বিষ্ণুদেব নাথের বাড়ি। ঠিক আছে আবার দেখা হবে কিন্তু। আইতে করলে টাকার পড়ছি ইহানো এনিহানে আমি ইহানো কি থাকো ইহানো মাছ টাছ কাটতেছে, আমরা আসছি আপনার গলে অপেক্ষা আসছি। তোমার শ্বশুর দাও সারা দেখালে করিলাম কোনো মাই ভান ভাই ভামুন হাতের মধ্যে আছে, এখানটা বিয়া দিচ্ছে শুনছি মোহনপুর রানীবাজার মোহনপুর। সবাইকে প্রণাম। আজকে আমি জিরানিয়া ব্লক মোহনপুরের একটু ভিতরে নাথপাড়াতে এলাম। রাজেন্দ্রনাথের মেয়ের ঘরের নাতিনের মিলন তিথির রান্না করুম। বাবার নাম হইল বিষ্ণু দেবনাথ। বিষ্ণুনাথের বাড়িতে আজকে বিষ্ণু ভোজনের রান্না করুম। তারা দেবনাথের মধ্যে বিষ্ণু ভোজন কয় যার যেটা। তবে আজকে এখানে আইসি আয়া কইতেছে কারেন্ট যাবো, একটু তাড়াতাড়ি করে লাও তাড়াতাড়ি করে লাও। কারেন্ট যাওয়ানোর আগে ময় মশলা করে লাইছি, এরপরে এক মুঠ ভাতও খাইয়া লাইছি। খাই আমি কই এখানে আসতে দিলে আজায় গজাইতে রেডি করি, রজায় গজায় রেডি করছি। সেদিন আমার একজনে কমেন্ট করছেন এত যে বত্তা করে আমি আবার ঠাকুরের নাম লই। শুনেন আপনারা কান কেরে আমরা খাই কেরে, আমরা খাই দিকে তো আনে। সবাই যদি বৈষ্ণব হয় তোমাকে ওই তো ওইটা ভালো না, কইলি ভালো না। ফাঁসফুন্দা মাছের ঝোল ভাল লাগে না, স্বাদ হইতাম। 3 লর মালও দিতাম না, ফাঁসফুন্দা মাছের ঝোলও খাইতাম না। যেদিন দেমু মালা এদিন থেকে করে আতা শ্রেণী বান্ধা একদম ঠাকুরের নাম লমু আর নিরামিষ বুঝিও মু। ওখানে এটা ভগবানের না চাইলে ঢাকে আমার দোষ। অনেকে যে এদিন আমার কমেন্ট লাগছে ভাই, কমেন্টই পড়ি সবার কমেন্ট পড়ি পড়া যেটি মনে কষ্ট এটি লাগে, খুব কষ্ট লাগে। আরে আমরা যে বত্তা করি তাহলে এই ভগবানের কোন মজা নেই তো, সব লুপ্ত করলে তো আর কেউ খাইতো না। তাহলে এই যে অতটি লোক যায় এটি দিয়ে বাঁচতেছে সংসারের, তাহলে কেমনে বাঁচবো? আচ্ছা যাকি জানি আমি সবটা বুঝি না, যদিও তর্ক বিতর্ক যাই না। আত্মার একটা ধর্ম ফিসে করো কর্ম, এটা একদিন আমার একজনে কইছিল, আমি এটাও বুঝি না, এটাও বুঝতে রাজি না। তবে আমার ওখানে আপনি রান্না দেন, আমি রান্না করি, যা দিবেন তাই তো রান্না করুন। আমি তো আমার সাধ্য মতো করতে পারি না। তবে এই ব্যাপার নিয়ে আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমি একদম ক্ষমা প্রার্থী। আপনারা আমার কমেন্ট করেন সুন্দর, সবটি কমেন্ট পড়ে আমি তবে দেখে দেখে লাইক দেই। আর অনেক কোন দাদা আমার ফোন নাম্বারটা দেন, আমরা পেজে কমেন্টে লেখেন। আমার পেজটা ফলো করলে আপনারা ফাইল নেবেন, ফলো করে লাইলে দেখবেন ফাইল নেবেন। হ্যাঁ ফলো করলে আপনারা আমার পেজে নাম্বার আছে, সবারই কইতাছি পেজে নাম্বার আছে। অনেক সময় অনেকে ফোন করে কোন দাদা আপনারা ফোন করলে পাই না। হ্যাঁ যে ব্যস্তর মধ্যে থাকি অনেক সময় ফোন ধরতেও পারি না, উড়া উড়ি ফাড়াফাড়ি একটা কাজের ধান্দা না, টাইমের টাইম। ওই আইসে করে বুড়া করতেছে 4টার মধ্যে আজ 4টা বাজে খাওয়া না। আমি বলছি দাদু তোমার আজকে আমি দেখ 2টার আগে যদি না বয়সে না বুড়া তুই আর কইস আমার কিতা করলে নাতি। আমি কই বুড়া তোরে 2টার মধ্যে তোর নাতি যেমন শুদ্ধ বুয়া আমু ও দেখা যাবে। আমি আচ্ছা হইলো আপনারা টাইমটা 2টার মধ্যে আবার রান্না করে দেয়, 1 বাজে 10টা, তাহলে রান্না শুরু করি। নাম মাত্র বলতে নাম মাত্র। হ্যাঁ কিতা করছো আমার
তাহলে এবার কাটুন করে কাট একেবারে একটা এই শার্টটা দিলাম বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে ডাইল রান্ধ ভালো করে ভাত রান্ধ ফাটা ফাটা একদম ফাটা ফাটা ভাত রান্ধা হয়েছে পুরো গাম ছটা যায় না গরম লাগে গাম তো না টকটা দিয়ে লাইতেছি বাকি টকটা হয়ে থাকা টকটা হইতে হইতে তেলটা গরম হোক তেলটা গরম হোক গামছাটা পিনলে টাকা বইয়া মুড়া দিলাম সিধা পিঠা করতে দেখা পরে যখন বাজায় বাসে আমি তখন রাঁধতে বসে রান্না বান্না ছেড়ে কেমন করে চলো 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 বন্ধু ঘরে ফিরে যায় দাদা আর দিদিরে গিয়া নিরালে পূজায় হরিবল ওই দাদারা এমন আছে দাদার সব আছে আমার আমি যখন রাঁধতে বসি বন্ধু তখন মাছে কাটে ওই মাছ কাটে ওরা এখন মাছ কাটে তখন আমি রান্না ছেড়ে আমি কেমন করে আছি বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে আরে ফিডা গেছে বেদের মেয়ে জোৎস্না দেখানোর লেগা ফিডা অব্দি গেছে ফিডা আলো আলো চাইতে কিছু ভালোবাসাতে আজ মন বোলাতে কবে বলো যায় কারু নয় কোনো অধিকার ও আলো আলো চাইতে তখন আজকে শৈলে অত রঙের বইটা পাইতেছে রঙের বইটা পাইতো না আজকে জায়গাটা কত সুন্দর একদম গাছের উপরে গ্রামের পরিবেশ সেদিন আমার একজনে কমেন্ট করেন কমেন্টে আস্তে আস্তে তো তুমি বলে আপনার জন্ম কি 5 স্টার হোটেল লেগে কেরে আমি কইছি আমার জন্ম 5 স্টার হোটেল লেখা না আমার জন্ম মাটিতে ধর্ম কোন হান হয়েছে উড়ান হইতো হসপিটালে আমার মার করে আমরা হয়েছে মা কাছে হাসপাতাল কেমন জিনিস আমরা দেখছি না বাবু আমি তাহলে আমরা কেমন জন্ম হচ্ছি কইয়াম নয় কইয়াম মুখের মা বিলে আসলো দায়বেটি বেটি বিলে দায়বেটি করতে আগে প্রায় বাড়িতে বিলে বাচ্চা টাচ্চা হইলে মানে আবিদ্যা কাছা হইলে কইয়াম মুখের মারে অনুগুল্লার কাহিরে কই রঞ্জিত তার মা আসলো আমরা করিলাম রে আনতো যে আমরা মার সময় তা লাগছে না তো কর করে আবু তারা ওই আসো যে আমরা শান্তি করে বেডে দে তুই তোর কুলোলে বইছি এমন আসলো আগের দিনে আমার কইলি বালা না বুঝলো মিক্স সবজি করতাম মাছের মাথা দিয়ে আমি কাছে মিক্স সবজি মাছের মাথাটা করতাম না একটা কেজি কাঁঠাল সালাই না দর 2 ডিব্বা করে না দো মিক্স সবজি ওখানে বাদ লাগে যে একটা ওয়াদ লাগে খাই তো নিজের তো খাই দিলে শীতের দিনে জাডা জাডা সিজনে ওর সিজনে বউ ওগুলো তো এককালে বউ বাইতেছিলেন আয়া ওরি ফাওয়ার আসলো তো আবার ওরি নরম মাসে কনা বলে মা বাপ বুড়ো হইলে আবুদ্দিও জায়গা তবে আবুদ্দার মতো ভালোবাসা বানা মা বাবা এই বাচ্চারা আমরা যেভাবে আদর ভালোবাসা দেয় বুড়ো হইলে মা বাবা ভালোবাসাটা বানা এরা খালি 2টা অন্তরের মানুষটা তুই কথা কইতো আর কই এত লাভ নাই আমরা তো যা মা বাবা না তো মানে ভালো হয়েছে যে লীলাকাণ্ড কানতে কানতে দম গেল হইলে ওই টুক করে বয়ে থাকলো হইলে ভাত ওই খাইতে সবার বাচ্চি খাবার বাচ্চি না খতে ধরেন খন্ড বাইতে কাহিনী কইলি বাবা না যাই তো দেখি তো
খুব জায়গায় বাইর করে মা রয়েছে ওই ঘর কাটাই যাই মাম্মা হ্যাঁ কইলে বালান থাক জিরা দিয়া শুধু জিরা দিয়া সম্ভব জিরা জিরা দিলাম জিরা দিয়ে সম্ভব দেলা 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 দে আমি বাবা দুয়ারেতে মা कैसे आए गोरी हम पहरी घरे মা কাজে গেছে বাবা বাজারে গেছে মা কেমন করে থাকি আমি একা ঘরে বলো না अंगना में बामा मांगने ना कैसे आए गोरी हम पहरी घरे মা মিক্সার যেটা জ্বালাইছি তখন তাল কেড়ে তো কইলাম না আজকে তাল উঠতে আমি কি ধরুন এটাই মনে একটা জিনিস মনের ব্যাপার ওয়া গেছে ওয়াল আর কি করুন তাইলে এখন মিক্সার দিটা ওয়া জায়গাতে একবারে লবণটা দিয়ে লাই লবণটা মুড়াইলে সিডায়া 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 একদম সিডায়া 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 মাছের ঝোলটা জ্বালাইছি রান্না তো শেষ হয়ে 12:30 তো বাজে না 12:15 বাজে কত সময় দেখেন মাছের ঝোল সেন্ডা তো মাংস দিলে অর্ধেকটা আরে তেজপাতা এই আছে ওই তেজপাতা আগে দিলে কথা বলে দিলে ওই কথা তেজপাতা আগে দাম কথা নাই কাটটা দিলে দেয় ডাল বাচ্চা দিলে হয়ে যাও তেজপাতা হন দিলেও চলে পরে দিলেও চলে না দিলেও চলে তেজপাতা কোনো ইয়ে করে না এটা দেয় আর অনেক মা দেখতাম দিতে হলে আমি দিয়ে নিলাম দিলাম দিলে তেজপাতা বাচ্চা আগে হয়তো গরম মশলা চুল আসলো গরম মশলা না থাকলে 2টা তেজপাতা বাচ্চাও দেখছি জ্বালাইছে মাংস রানলে তখন আর্শের মাংস ঘরে বাড়ির দেখছি মুরগা আর আর্শের মাংস খাইতাম পোলট্রি বাড়িতে কদিন হচ্ছে পোলট্রি তো আমার জন্মের পরে বাড়িতে না জন্মের বছর হয়ে যাও আমার বাবা যেমন যে বছর বড় গুলা হয়েছিল অমরপুর বড় গুলা যে বছর হয়েছিল এবছর আমার জন্ম হয়েছিল মাঘ হয়েছিল আগে বেলা একবার গুলা হয়ে গেছিল এবারের গুলা যে লেগে এবারে জন্ম হয়েছে না এর আগে একটা বড় গোলা বিলে হয়েছিল বড় গোলা যে হয়েছিল তখন বিলে মা যে কইছে শুনছি তো বাবু রে যে বছর গোলা উঠছিল অমরপুর এবছর তোর জন্ম হয়েছিল তুই আছে তাহলে কথাটা আমি শুনছি কোনো কারণ কিছু দেয় না বিষ্ণু পূজন তো মানে দেবনাথ টাইটেল যারা তারা বিষ্ণু পূজন ওই কইডারে এখন তো আজকে তো বিষ্ণু পূজন মিলন তিথি বিষ্ণু পূজন তো একটা তিথি আছে না আমার মা কইতো আগে এই গর্বিতা বেড়েছে দেয় ওই খাওয়াইছে কেউ বলে খবর হয়েছে না কাহিনী বলে কইতো মারে বন্দি আমরা করে যে দিলে খাইয়া লয় তখন তো বলে এমন আসলো একটা ডিম আশির ডিম ঘরের ডিম দিতে সিদ্ধ খাইছে কত নানা মিনার দিলা মিলাইছে বলে আসছিল না মা যে কইছে কইতে না আসামিতা এর সম্ভবত ফুল টুল দিয়ে সাজাইছে আমি জানি না যদিও পয়সার হি তাহলে আসছিল না ওখানে নতুন বাড়ি চলছে তাহলে ওক দাও ওইখানে গয়ম গাছ ওইখানে বেটাছে মামুর গয়ম পারে দাও আগে দুইটা ফাঁকটা গয়ম দেখেছে প্রস্তুত নিয়ে জ্বালা তখন মাংসটা হইতে আমি গয়ম গাছে যাবো দে এক কুইন্টাল হলো গয়ম এক কুইন্টাল গয়ম ওই হানো আমি আগে তো আগে তোরটার মাছ রাখ দেখতেছে রাখ এখানে দেখছে শুধু আর আগার আচ্ছা রাখ করতেছি রাখ আর তুই তো ফাইছি লাখ ফাইছি তারা ফাইছি কোয়ারা ওই খাবি আচ্ছা যাও আপনি বলতেছে মামু তুমি তো গাছ উঠো গয়ম পাইরা দাও আম তো নাই আচ্ছা নে ওই না দিছি পাইছি কটা লাভ দিলাম তা আর তো বাংলা তো কিন্তু তোর দোষ ঠিক আছে লাভটা দে গয়ম আছে মানে ওই দিঘা হয়ে রয়েছে ওখানে বড় হয়েছে না এলাকা ভাড়ছে 2-3 টাকা দেওয়া লাগছে গোলা ভান না অনেক মামা করতেছে ঠিক আছে মাংস ভাগ হয়ে গেল ঠিক হয়ে তাহলে মাংস লামাইলাম কতটা লাগে আলু দিলাম দিয়া গরম মশলা দিয়া তো আরো এলামাইলাম কতটা লাগে
জানতে কটা বাজারে কাম দিতাম ফ্রেশ কানা থাক দুইটা করছি দুইটা রাখবে আপনারা দেখাম সেদিন কল্যাণপুরের মতো আবার বৃষ্টি তো বানায় বসে আমি সব তরকারি ডাক্কা লাগছি সব ডাক্কা লাগছি সব ডাক্কা লাগছি ডাকতে সব ডাক্কা লাগছি এইটা ডাকিটা তাড়াতাড়ি ডাক সব ডাক্কা লাগছে তাড়াতাড়ি ডাকি দে পিছে দিয়া রাজার রানী বহাই আমরাও জানি আমরা মা কইতো পিছে দিয়া অনেকে অনেক বদনাম করবেন সামনে আয়া প্রমাণ দিয়ে আমার বদনাম করেন এমনি কেউ বদনাম করেন না হাতে নাতে না ধরে কোনো বদনাম কেউ করেন না তাহলে কিন্তু বিপদও করবেন আগে কয়ে দেয় একটা মাংস রান্না লাইছেন আর একটা বয়সে বৃষ্টি পড়তেছে ফরক তো দেখছি অনেক বৃষ্টি কম দুধ কই না আমি দেখাই বড় বড় দাঁত ভালো হয়েছে বৃষ্টি বিদ্যাচ্ছে তো আগে ছোটবেলা আম তো হয়তাম বৃষ্টি তো বানাইলে ওখানে কথাটা মনে পড়ছে রান্না করতে একসাথে দেখতেছি গাছের তলে আম পড়ছে আমি তো ভাই হয়েছি এই চিত করছি কেউ আসছে না তবে বড় বড় সাইডটা আমি পাচ্ছি সমস্যা নাই বৃষ্টি বিদ্যা হেভি মজা লাগে আগে ছোটবেলা যে বৃষ্টি ভিজতাম এভাবে বাড়ি থেকে বাইরে বাইরে ধরে বাইরে পিঠটা বাড়ির মধ্যে ডুয়াইতো বৃষ্টির মধ্যে ভিজলে ধরো মেঘে বেজিস না করতো মেঘে বেজিস না উঠটা আমটু হান লাগতো না সেদিন দেখছেন এত বড় একটা ঘটনা হয়ে গেছে দেখেন আনন্দ করে এই যে সানমারিতে দুইটা বাচ্চা দিলেকা খুব কষ্ট লাগছে এই একটা 12 বছর একটা 7 বছরের ভাই বোন চিন্তা করছেন নি দিলেকা মানে বেতলা ওই আনন্দটা ভঙ্গ করে এলে কারণ বুঝছেন কেউ ওই ভাদ্র মাস কেউ সব কেমন দুইটা বাচ্চা গেছে বলে দেয়ার যায় না বুঝে যাক আর টিয়া পয়সা দিলে কি দিব টিয়া পয়সাটা কি আর এই বাচ্চা দেওয়ার এই পৃথিবীতে আইতারবো তাহলে আমরা তো অনেক সময় আনন্দ করি আপনারা তো অনেক সময় অনেক কথা কন তবে ঠিক ওই নিজেরও খারাপ লাগে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে গেছে গা যা কি কেউ জানছিল এই যে ঘটনাটা ঘটবো আমটো হয়তো গেছে কি এই ঘটনা ঘটতে গেছে গা এই গাতারে পুরানো দেখছি নেই লেগে আমি আপনার বেতলা দুঃখিত সবাই আজকে এটা সবাই খবরটা হয়ে লাইছেন আজকে থেকে আরো 4-5 দিন আগে ঘটনাটা হচ্ছে ওই কথাটা মনে করে আসছে আসলে আরো চল করতাম না আমি আই পড়ি ওখানে ওই কথাটা মনে করে যাও না মনটা একদম খারাপ হয়েছে স্বাভাবিক খারাপ হইব এর লেগে ওখানে আমি শরীরটা পিঠে আয়া পরি রান্নাবান্না শেষ হয়ে আসছে তবে মানে তো 1:30 বাজে আসছে ভাতের জল বয়ে দিচ্ছি আমি আয়া শরীরটা মিশতে পারছি 2টা বাজে না আরো 12 মিনিট বাই আছে অনেক তো চাল ডালাইতেছি দেখো চাল ধোয়ে আছে গা আইটেম সব হয়ে গেছে ডাক্কা রেখা দিচ্ছি দেখছেন টাইম তখন টাইম লাগে দেখেন 2টা বাজতে আরো বাকি আছে কারণ হলো কেউ এখন কদুরি আমি ফইরাতাম একটা চলা বিছায় করতেন ফইরাতা হিদ দাদা 2টা মধ্যে বাত হইব 10 মিনিট লাগবে বাত হইতে দে দাদা আমি একটু ফইরাতাই গা আজকে যে আমি আইছি মোহনপুরে বিষ্ণু পূজনের মামুনি চা এরারে আজকে এই পার্টি বিষ্ণু পূজনের পার্টি তো ওই শালা টালা তোর রংটা কো ওই হানে রং খেলবো বঞ্জমালে যাও রং খেলা শুরু করো ওই দাদুরে ডাক কানছি আমি কিছু দাদু 2টা বাজে খাইতাবো দাদু মারছে হাসি দাদু কনো কেউ আইসে না ভাই খাইতে 8টার আগে খাওয়া নেবো লোক আইতো না তো তুমি তো আইসে বলে কইছো 4টা বাজে হেতে আজ 4টা বাজাইবো আচ্ছা দাদুরে মজা ফুটকে 2টা বাড়ি দাদুরে এটা হচ্ছে দাদুর বউ দিদিমা তোমার প্রথম তোমার বিয়ে করছিল আর দ্বিতীয় লইছে না তোকে দাদু কে রে লইছে আর কেউ লইছে না তোমার একলাই রাখছে আর ঠিক আছে দিদিমা ঠিক আছে দিন ডাকতেছে বুঝছো নি অনেক বিয়াই নাই না করে 4টা বাজে যেতেছে না বলে 2টাতে খাওয়াইলা শ্বশুরে কইলি বেলা তো বৃষ্টি লেখিলো ফেটে কে আর মানে না ও দাদা ইয়া দাদা বাড়ি কোনা না এই বিটু সব দেন বিটু না হ্যাঁ রে মামু তুমি ভাত খাইছো খাইছ ঘর খাইছ ব্যাপারের ভাত খাইছ ব্যাপারের ভাত খাইছে না ঘর খাইছে
তো দাদুর মেয়ের ঘরে নাতিনের অনুষ্ঠানে দাদু করে আনন্দে আত্মহারা আর দিদিমা তো কয়া লাভ হয়নি আরো আনন্দে আত্মহারা তবে ওখানে বৃষ্টি লেগে একটু লোকজন কমেছে তাই সাজতে পারতেছে না ওই তারা কয়েকজন নিমন্ত্রিত আয়া পড়ছে নমুনা হানে কইলি বালা না এই ডাব্বা তা না করে দুবার ভাব লাগছিল হানে দুব্বা হানে আলিশ হয়েছে দেখছেন নি ভাই ওগুলো হানে আলিশ হয়েছে দুব্বা উঠতে রাজি না মোটা বান্ধা তো এরা অনুষ্ঠান শুরু হয়েছে মেয়ের বাবা মেয়ের মা এরাও ব্যস্ত বিয়াই বিয়ে নাইতেছে না আই বলবো বাড়ির কিনার ওই বেশি দূরে না গাড়ি তো উঠলে কতকান 2 মিনিট লাগবো গাড়ি যাইতে যা যাও সবাই নিমন্ত্রণ বয় দাদু 4টা বাজতেছে জানেন সবাই বয় দেন অদিন করে না ভাই যাও 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 তোমরা এক বন্ধক না গেলে আমি বাড়িতে না বাইতে কোজে তাদের ভক্তি ভক্তি দিচ্ছে তোরা শোলে রিও কাটিং খাইস ওরের বাদ বার বাই তো খাইতার সত না খাওয়ার নাই খাওয়াইছে লই তো শোলে মু আমার বঞ্জিতি মায়া দিয়ে আমরা ইতানে ওই মনে ইতানে দিলা খাইতো না ইতানে তো সোনার তলো ধর্ম বুঝনি কইলি বালা না ইতা ওই আমরার মতো মাটি তলো ধর্ম তো আবে সাবে খাইতো দেখলে শোলে লইলে আমার মায়ের দলসর বিয়া দিছে আমার বঞ্জির মতো কাটি ওইখানে কইলাম না খাওন তো একা না আগের দিন খাওন আসলো না বলাবান সেগারে থাকতো কইলি বালা না আর ওখানে আইতানে যেমন এ ভাত পানা মনোজন ভাত নাই না গতি যে মহানে মন ধরে না বলাবান কারা কোন কারে কইবা কইলি বালা না ঠিক আছে আচ্ছা লোক কম তো কোনে পয়লা বন্ধক বলছি দাদা খালি মোবাইলে দেখেন খুব ভালো হয়েছে রান্না বান্না ভালো হয়েছে তো আচ্ছা ছোট ভাই তোমরা সুন্দর করে দাও তারা দাদারা বৃষ্টি এনে দেরেন করছে হ্যাঁ রান্না বান্না সারা হয়েছে একদম খুব ভালো হয়েছে ঠিক আছে দাদারা কান রাগ না আমি এখন বাড়ি যাবো আমি অনেক দূরে যাবেন না ভাই তুমি তো আমার এরা বাড়ি আইন না আগায় দিয়া গেছলা ঠিক না ওই মামুড়া বসে কানে যাক যাক ছোট ভাই তোমরা সুন্দর করে দিও হ্যাঁ তোমরা তো খালি দেহ তো বন্ধারে মোবাইল তো বন্ধা আটকা সেটা জায়গা আবার জায়গাতে কচুপাতার জলের মতো ফট করে আবার হইর জায়গা রাখ